রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা কওমি মাদ্রাসায় এই আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তার এই কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, পরাজিত শক্তি ফিরলে সকলের জন্যই ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে, কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। এদিকে রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজপথের পর্ব শেষ, এবার নির্বাচনের পালা। জনগণের সমর্থন ব্যতীত প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে তা বানচালে আওয়ামী লীগের প্রেতাত্মারা মরিয়া হয়ে উঠেছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।